morning everyone, welcome back to my channel to another very new vlog. আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। আর ওয়েদারটা কিন্তু কালকে থেকে অনেকটা চেঞ্জ হয়েছে। দেখো ফ্যানও চলছে না ঘরে, আর বাইরে হালকা রোদ রয়েছে কিন্তু এক্সেসিভ কিছু না, একটু হলেও চেঞ্জ হয়েছে। কালকেই বললাম না যে গ্লুমি হয়ে আছে ওয়েদারটা, তারপরেই হয়তো। তো আর কালকে অবশ্য হাওয়া হচ্ছিল, আজকে সেরকম হাওয়া নেই, বাট দেন স্টিল একটু হলেও চেঞ্জ মনে হচ্ছে তো হয়েছে। তো উইন্টার আসছে, আমার বিশাল বড় কাজ আছে, সেটা হচ্ছে আমার উইন্টারের সব জামা কাপড় থাকে আমার খাটের নিচে, সেগুলো সব বের করা। আমার আর শানুন দুজনেরই তাই। এটা একটা মস্ত বড় চাপ। মানে আমার এই উইন্টার আসলে, আবার যখন উইন্টার শেষ হয়ে সামার আসে তখন মানে প্রচণ্ড ঝামেলা কাজ লাগে এটা। তো সেগুলো আস্তে আস্তে করতে হবে, এখনই নয়, এখনই কোনো কিছু দরকার হয় না। হ্যাঁ, রাত্রিবেলা আসার সময় কালকেও যেমন খুব মানে একটা চিল লাগছিল, এই চিলনেসটা হওয়ার সাথে সাথে আমার ঠান্ডাটা লাগে, তারপরে সর্দি কাশি হয়। সো এবার ভেবেছি তো আগের থেকে প্রোটেকশন নেব। সো স্কুটির মধ্যে একটা কিছু রেখে দিতে হবে বা কিছু একটা ক্যারি করতে হবে সবসময়, যে সন্ধ্যেবেলা আসার সময় যেমন স্কুটি বা বাইকে আসি, শানুর সাথে বাইকে বা আমি স্কুটি চালিয়ে আসি, তখন যেন কিছু একটা থাকে। মামাম, তুমি কোথায়? এখানে এসো। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি। আজকে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমার গুল্লু পুচুকে স্নান করানো। অনেকদিন স্নান করানো হয় না, ওকে স্নান করাতেই হবে আজকে। তো আগে একটু কিছু ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর স্নান করতে যাব। আজকে সঞ্চিতার জন্মদিন, মানে ময়ূকের বউয়ের জন্মদিন আছে। সো ওখানেও আজকে রাত্রে ইনভাইট আছে, ওখানে যাব, ওর জন্য একটা গিফট কিনতেও যেতে হবে। সো লাইন আপ অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো একটা একটা করে করতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে আমার ব্রেকফাস্ট করে গুল্লুকে আজকে স্নান করানো। তার থেকে বড় কাজ আমার আজকে নেই। গুল্লু, এই যে আসছে না, দেখো ডাকতে ডাকে, এই যে আসছে 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 সকালবেলাটা। এখানে এসো, এখানে এসো, এখানে এসো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বসো বসো, এখানে বসো বসো, সেট। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং করো, হাত ওঠাও, ওঠাও ওঠাও, হাত ওঠাও। হ্যাঁ গুড মর্নিং করো সবাইকে, ওঠাও ওঠাও, ওঠাও ওঠাও, হ্যাঁ গুড মর্নিং করো সবাইকে, গুড মর্নিং। এ বাবা, আজকে স্নানু করবো, ওকে স্নানু করবো আজকে। চলো গেরাপ 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 গেরাপ। ওই যে দাদা টাওয়েল রেখে দিয়েছে, ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। ওই যে দাদা জলও ভরতে দিয়ে দিয়েছে, চলো 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 চলো, ভেতরে যাই চলো। আমি গিয়ে ওই জলটার মধ্যে মুখ দেবে দেখি, ওই যে দেখ। গুল্লুকে স্নান করালাম, তারপরে এই এখন রেডি হচ্ছি, একটু বেরোবো শানুর সাথে, যাব যে বললাম সঞ্চিতার জন্য একটা একটা গিফট নিতে। তোমরা আমার ডেইলি স্কিনে আমি কি মাখি দেখতে চাও, মানে কি মাখি মানে কীভাবে রেডি হই সেটা দেখতে চাও, সো ভাবলাম যে সেটা শেয়ার করে নিই। এই যে আমার নর্মাল ফিজিওজেল ময়শ্চারাইজার মাখলাম মেখে। আমি সেদিন একটা নতুন একটা সানস্ক্রিন নিয়েছি, জোসেনের। এবার আমি এখনই এটা রিভিউ দিচ্ছি না, আমি কয়েকদিন ইউজ করে নিই, তারপরে তোমাদেরকে অবশ্যই রিভিউ দেবো। শুনলাম নাকি খুব ভালো, তো সানস্ক্রিন তো মাস্ট, তোমরাও জানো। এই তো আমি অলমোস্ট রেডি। আর কিছুই করি না সেরকম, একটু আইব্রোটা করি, কারণ কি আইব্রোটা না করলে খুব খালি খালি লাগে। আমার মনে হয় যে আইব্রোটা ইজ আ মাস্ট। মানে সেলুনে গিয়ে যে আইব্রো করবো সেটারও মানে সময়ও পাচ্ছি না, আর করাও হচ্ছে না। জাস্ট ডান।
আর একটু মাস্কারা লাগাবো, ওটা আমার খুব ফেভারিট। হয়ে পড়েছিস, মাস্কারা লাগিয়ে নিচ্ছি। মাস্কারাটা খুঁজে পাচ্ছিলাম না, ওটা ব্যাগে ছিল। That's it. আর আই এম রেডি টু গো। আর একটু লিপ টিন্ট লাগাবো, চুলের খুব খারাপ অবস্থা। দেখি যদি বাইরে কোথাও দাঁড়াই তাহলে শ্যাম্পু করে নেবো। এক্সট্রিম খারাপ অবস্থা চুলের, চিকচিক করছে পুরো। চুল কেটে আসার পরে আর শ্যাম্পুও করিয়ে নেবো আমি। আই এম ডান। একটা লিপস্টিক করতে হবে। ডার্ক and I am ready. Coffee লাগে। গুড স্মেল করাটা খুব ইম্পর্টেন্ট। চলো, একদম রেডি। এতক্ষণ আমাকে তাড়াহুড়ো দিল, এখন নিজে দেরি করছে। আমার তো কিছু করার নেই, তাই আমি বসে থাকবো। অল্প বাকি আছে, শুকিয়ে নাও। দাদা দাঁড়িয়ে আছে, ওই যে। যাও 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 যাও, রাজু বন্ধ করে এটা। হয়ে গেছে শপিং, বৌদির গিফটটাও আমি নিলাম। এখন বেরোচ্ছি। এখন আমি যাবো একটু হেয়ার ওয়াশ করতে, যেতেই হবে আমাকে। আর বাড়িতে যাওয়ার সময় নেই, আর বাড়ি ফিরে আবার বুটিকে যেতে হবে। তো এখন যাবো হেয়ার ওয়াশ করতে। হেয়ার ওয়াশ ডান, আপনি আপনি ঠিক হয়ে যায় মুখটা হেয়ার ওয়াশ করলে। এখন সব জায়গায় এটা পাওয়া যায়, গোলমোল, গাড়িতে, দোকানে, বাড়িতে, সব জায়গায়। আমি তো আগেই চলে এসেছিলাম, আমি এখন আসলাম। এই দেখো হাতে খিদে পেয়ে গেছে। জাস্ট লাঞ্চ করলাম, লাঞ্চ করে এসে একটু বসলাম, 10-15 মিনিট বসে তারপরে বুটিকে যাব। লাঞ্চ করার পরে না কাজ করাটা খুব চাপ। দোকানে আরেকজন যাচ্ছে জিমে, আমি স্কুটিতে। মজাই আছো তুমি, যাও যাও। তো এই যে বুটিকে এসেছিলাম, লাইভ করলাম, লাইভ করে তারপর আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো আমি মিরাজ বুটিকেরই সেট পরেছি, আর সব পার্সেলগুলো প্যাক করলাম। কালকের থেকে 16 তারিখ থেকে আবার ডিসপ্যাচ বন্ধ থাকবে, কোম্পানি থেকে জানালো। তো ওগুলো করে এখন এই তো সব প্যাকিং করলাম। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো এইটা পরেছি আমি, খুব ভালো লাগছে। অ্যান্ড পিওর কটনে, তোমরা জানোই আমার কাছে সবই পিওর কটনই পাওয়া যায়। এরকম জাস্ট লেস লাগিয়ে বানিয়েছি। সো প্রচুর মেটেরিয়াল রয়েছে, এই যে এখানে প্রচুর মেটেরিয়াল আছে। সো তোমরা বুটিকের নাম্বারে মেসেজ করলে পেয়ে যাবে। বুটিকের নাম্বারটা হলো 9839172599। দোকান থেকে একটু ব্রেক নিয়ে চলে গেছিলাম বৌদির ওখানে, বৌদির নতুন স্টুডিও ওপেনিংয়ের কাজ দেখতে। সেখান থেকে নেতাজি কেবিনে গিয়ে একটু কফি খেয়ে এলাম। এসে দোকানে গেলাম, দোকান বন্ধ করে তারপরে বাড়ি চলে এলাম, কারণ কি আবার যেতে হবে নকশাল বাড়ি, তোমরা জানোই। আর জামা কাপড় ছাড়বো না, এভাবেই বেরোবো। তো এই যে রেডি হলাম, এখন প্রায় 9টা মতো বাজে।
এখন বেরোচ্ছি, আজকে সঞ্চিতার বার্থডে, ওখানেই যাচ্ছি নকশার বাড়িতে। এটা এখন যেতে তো আমাদের কতক্ষণ লাগবে শোনো? 45 মিনিটস। হ্যাঁ 1 ঘন্টা। ওই তো লাগবে। এখন যাচ্ছি ওখানটায়, ওখান থেকে ফিরবো, ওখানেই আজকে ডিনার নিমন্ত্রণ। সো ওখানেই যাচ্ছি। আর আই এম লাভিং মাই ড্রেস। আরও কাপড় দিয়ে এরকম বানাবো ইচ্ছে আছে, কারণ কি এগুলো পরতেও খুব ভালো লাগে, খুব কমফোর্টেবলও। সো এটা পরেই যাচ্ছি। সো আমরা চলে এসেছি বার্থডে গার্লের বাড়িতে। আমরা বার্থডে গার্লের পার্টি করতে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বার্থডে গার্লকে, তোমরাও উইশ করে নাও। আমাদের বার্থডে গার্ল, সবাই বলো হ্যাপি বার্থডে। এই সবার তরফ থেকে আমি বলে দিলাম হ্যাপি বার্থডে। অগ্রিম থ্যাংক ইউ বলে দিয়েছে। তাই সবার থেকে কিন্তু উইশটা চাই কমেন্টে। আর এই যে দেখো আরেক মাঙ্কি। পেন্টু কই তোর? পেন্টু কই? সবাই দেখে ফেললো এরকম করে। এ মা, সবাই দেখে ফেললো। সবাই দেখার জন্য না, ঠান্ডা থেকে বাঁচার জন্য পর। পেন্টু পড়ো, পেন্টু পড়ো। কি হয়ে গেছে? কোথায় চলে গেল? ভিজা চলে গেছে, মানে ভেজাটা চলে গেছে, ঘেমে গেছিল, ওটা চলে গেছে। কিরে বাড়ি যাবি না? তাই নাকি? তাই নাকি? কালকের কাজটা তুমি গিয়ে করে দেবে? ওদের তো বাড়ি আসতেই লাগে 1 ঘন্টা, সব থেকে বড় চাপ। এই যে আমরা এখন ডিনার করতে বসে, আর বার্থডে গার্ল নিজেই সার্ভ করছে মাছ। ওরে বাবা, আমাদের হেড অফ দ্য টেবল, হেড অফ দ্য টেবল খেতে বসেছে। খাও খাও খাও, সবাই 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 দেখবে, তাড়াতাড়ি খাও, মুখে দাও, মুখে দাও। ওলে বাবালে, গুড বয়। বোঝাই যাচ্ছে কিছুদিনে 3 ইয়ার্স হয়ে যাবে। মাছের পটকা তো এটা। কি হবে মাছের পটকা? আমাকে এই যে পটকা খেতে খুব ভালোবাসা বোনটা। হ্যাঁ একদম, সঞ্চিতাও জানে। ভালো মাছ। কিন্তু আমাদের বার্থডে গার্ল যে এত খাচ্ছে, এটাই মাছ ভালো। মায়ুককেও বললাম। মায়ুককে উত্তর দিলে শুনবি? গিফট কিনে দিয়েছি তো। হ্যাঁ সত্যি, কিন্তু এটাই সত্যি। কিনে দিলেই বাস। তোর জন্য এটা যে এটা একদমই ইসে না, সেটা তুই জানিস। আমার মাছটা দে। গলায় আটকা যাবে, পেটি দে। মাত্র বাড়ি ফিরলাম, এই যে আরেকজন এখনো লাফিয়ে বেড়াচ্ছে এত রাত্রে। রাজুর সাথে গুনু করছিল এতক্ষণ, যেই আমরা এসছি বাস চলে এসছে। দেখি একটু বসো, মুখটা দেখি একটু, হাত দিয়ে নিয়ে, এত রাত্রিবেলা। সো এই জাস্ট বাড়ি ফিরলাম, ঘরে ঢুকলাম, এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে শোবো। সেই মনে আছে তো দুপুর থেকে, দুপুরবেলা ঘুম পাচ্ছিল, তারপরে তো কাজের মাঝখানে ওই সেই ঘুম চলে গেছে, কিন্তু এখন এক্সট্রিম টায়ার্ড লাগছে। সো শুয়ে পড়বো, ব্লগটা এডিট করব, দেখি এখন করবো না, কালকে সকালে করবো। রাত্রে করলে একটু ইজি হয়, তার কারণ কি সকালে তো লাইন আপ কাজ থাকে। সো দেখা যাক। আর তোমরা জানিও অবশ্যই যে আজকের ব্লগটা কেমন লাগলো, আর ভালো লাগে লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা কিন্তু প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করো।